হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, যে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক প্রোফাইল ফ্রেন্ডস এই বিষয়টি নিয়ে। তাও চলুন বিষয়টা এখন শুরু করি। তাহলে আমাদের এখন কাজটা করার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা চলে আসবো কোথায়, আমাদের এই যে প্রোফাইল নেমের নিচে এখানে লেখা আছে ফ্রেন্ডস। আমরা এখান থেকে আমাদের ফ্রেন্ডসের যে টোটাল বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে এখন আমরা কি করি, প্রথমে ফ্রেন্ডসে ক্লিক করলাম। বাস ফ্রেন্ডসে ক্লিক করার পরে এখন আমাদের কাছে কি এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তাহলে এখানে কি লেখা আছে, হোম। তাহলে হোমের মধ্যে এখানে কি লেখা আছে, পিপল ইউ মেনু, মানে দেখা গেছে কি যেসব পিপলরা কি আমাকে জানে, মানে তারা কি করবে, এখানে দেখা গেছে ওই সব ফ্রেন্ডগুলো আমাদের এখানে শো করবে। মানে দেখা গেছে কি যেসব পিপলরা দেখা গেছে কি আমার প্রোফাইল সম্বন্ধে, আমার অ্যাকাউন্ট সম্বন্ধে জানে, ওই সব ফ্রেন্ডদেরকে ফেসবুক এখানে আমাদের হোমে এখানে শো করেছে। তাহলে এখন এইসব পিপল থেকে ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, আপনার এখান থেকে দেখা গেছে আপনি ফ্রেন্ড হিসেবে অ্যাড করতে পারেন। তাহলে এখানে যেসব ফ্রেন্ডের আছে আপনার দেখা গেছে এই ফ্রেন্ড থেকে এখানে আপনার যে ক্লিক করবেন, এখান থেকে যাকে যাকে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়াবেন, ক্লিক করে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়াতে পারেন। আর আপনি যদি মনে করেন যে এখানে কোনো ফ্রেন্ডকে আপনি এখানে রিমুভ করবেন, তাহলে যে রিমুভ অপশন আছে ক্লিক করলে আপনি রিমুভ হয়ে যাবে। তারপর দেখা গেছে এখান থেকে নিচ দিকে আসলে আরো ফ্রেন্ড, তারপর আপনার এখানে সমস্ত ফ্রেন্ডকে দেখতে গেলে এই যে সি অলে এখানে ক্লিক করবেন। তাহলে আমরা সি অলে ক্লিক করলে আমাদের এখানে সমস্ত ফ্রেন্ডগুলো আমরা এইভাবে টানতে সিরিয়ালে দেখতে পারবো। তাহলে দেখার পরে চাইলে এখান থেকে আমরা অ্যাড করতে পারবো, তারপরে এখানে রিমুভ করতে পারবো। তারপর ধরেন যে কতজন মিউচুয়াল ফ্রেন্ড আছে, আমরা এখানে প্রত্যেকটা দেখা গেছে কি আমাদের এখানে যারা ফ্রেন্ড আছে তাদের পাশে এখানে আমরা মিউচুয়াল ফ্রেন্ডগুলো দেখতে পারি। তো এখন এই যেগুলো কি করছে, সাজেশন ফ্রেন্ড হিসেবে এখানে ফেসবুক আমাদেরকে এখানে শো করেছে। দেখছে এই ফ্রেন্ডগুলো আমাদের কি করছে, তারা আমাদের ফ্রেন্ড লিস্টে অ্যাড নাই, কিন্তু তারা আমাদের প্রোফাইল অ্যাকাউন্ট সম্বন্ধে জানে বলে ফেসবুক এখানে কি করছে, সাজেশন হিসেবে ওই ফ্রেন্ডকে আমাদের এখানে শো করছে। ইচ্ছা করলে আমাদের এই হোম থেকে দেখা গেছে আমাদের এই সাজেশনকৃত ফ্রেন্ডগুলোকে ইচ্ছা করলে আমরা এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি। আবার চাইলে এখান থেকে আমরা কি চাইলে রিমুভও করতে পারি। এই আমাদের এই বিষয়টা। এখন আমরা আবার ব্যাকে গেলাম। বাস ব্যাকে যাওয়ার পরে এখন আমাদের এখানে হোমের পরে কি দেওয়া আছে, আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট। তাহলে আমরা এখন কি ফ্রেন্ড রিকোয়েস্টে ক্লিক করলাম। তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট আমাদের কোন বিষয়টা, যাদেরকে আমরা কি করছি, আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, আমরা ওই ফ্রেন্ড রিকোয়েস্ট যাদেরকে পাঠাচ্ছি তাদেরকে ইচ্ছা করলে এখান থেকে আমরা দেখতে পারি। আমরা যে ভিউ সেন্ড রিকোয়েস্ট আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে 102 জন সেন্ড রিকোয়েস্ট, আমরা 102 জনের মতো কি করছি, এখান থেকে দেখা গেছে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি আমাদের এই অ্যাকাউন্ট থেকে। তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। এখন যাদেরকে এখন ইচ্ছা করলে আপনি যদি মনে করেন যে এখানে যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন এর ভিতর থেকে আপনার কাকে কি করবেন, আপনার রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিবেন। তাহলে এখান থেকে আপনারা দেখে যাকে রিকোয়েস্টে ক্যান্সেল করতেছেন, আপনার যে ক্যান্সেল রিকোয়েস্টে ক্লিক করলে আপনার দেখা গেছে ওই ফ্রেন্ডের রিকোয়েস্ট এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সেন্ড রিকোয়েস্ট থেকে আমরা এইভাবে কি করতে পারি, চাইলে আমরা মানে ফ্রেন্ডের রিকোয়েস্টকে আমরা এইভাবে ইজিলি ক্যান্সেল করতে পারি। আচ্ছা, তারপর আমরা এখন আবার কি আমরা ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে এখন দেখা গেছে আমার ফ্রেন্ড রিকোয়েস্টের পর আমাদের কোন অপশন আছে, আমাদের সাজেশন। তাহলে সাজেশন আমরা ক্লিক করি। বাস সাজেশনে ক্লিক করার পরে এখানে আমাদের কোন বিষয়টা চলে আসছে, দেখা গেছে আমরা কি বলছিলাম যে যেসব ফ্রেন্ড দেখা গেছে কি আমাদের প্রোফাইল বা আমাদের অ্যাকাউন্ট সম্বন্ধে যেসব ফ্রেন্ডরা জানে, মানে তারা আমাদের ফ্রেন্ড লিস্টে অ্যাড নাই, ফেসবুক ওই ধরনের ফ্রেন্ডকে কি করে এই সাজেশন লিস্টে মানে দেখা গেছে শো করালে আমাদের সাজেশন লিস্ট থেকে ওই সব ফ্রেন্ডদেরকে আমরা এখান থেকে কি করতে পারি, রিকোয়েস্ট পাঠাতে পারি অ্যাড ফ্রেন্ড হিসেবে। রিকোয়েস্ট পাঠাতে পারি, তাদের মিউচুয়াল ফ্রেন্ড দেখতে পারি, চাইলে এখান থেকে আপনার ইচ্ছা করে রিমুভও করতে পারি। তো এই বিষয়গুলো আমাদের সাজেশন ফ্রেন্ড লিস্ট থেকে চাইলে ওই ফ্রেন্ডগুলোকে আমরা এখান থেকে অ্যাড করে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা দিয়ে তাদেরকে আমাদের প্রোফাইলে আমরা কি করতে পারি, আমরা ফ্রেন্ড লিস্টে তাদেরকে অ্যাড করতে পারি। তারা যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে সেক্ষেত্রে আমরা তাদের কি হয়ে যাবে, আমাদের ফ্রেন্ড লিস্টে তারা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আবার ব্যাকে গেলাম। তাহলে আমাদের এখানে সাজেশন এই অপশনের পর থেকে এখানে আমাদের পরে কি দেওয়া আছে, অল ফ্রেন্ডস। তাহলে আমরা এখন অল ফ্রেন্ডসে ক্লিক করলাম। তাহলে অল ফ্রেন্ডসের মধ্যে কি আমাদের এই প্রোফাইলের ভিতরে আমাদের যত ফ্রেন্ড আছে সমস্ত ফ্রেন্ডগুলোকে আমরা এখান থেকে দেখতে পারি যে আমাদের কতজন ফ্রেন্ড আছে, আমাদের প্রোফাইলে কতজন 4365 জন ফ্রেন্ড আছে আমাদের প্রোফাইলের মধ্যে, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তারপর এখান থেকে আপনার যদি কোনো স্পেসিফিক কোনো ফ্রেন্ডকে আপনার সার্চ করে বার করতে চান, যে সার্চ ফ্রেন্ডে আপনার ওই ফ্রেন্ডের নেম লিখে সার্চ দিলে ওই ফ্রেন্ডকে আপনি এখানে দেখতে পারবেন, এখানে সার্চ করে। তারপরে এইভাবে আমরা দেখতে পারি। এভাবে দেখতে আমাদের ফ্রেন্ড দেখতে খুঁজতে সময় লাগবে, আমরা সার্চ ফ্রেন্ড থেকে ইজিলি ধরনের সার্চ করে ওই ফ্রেন্ডকে বাইর করতে পারি। তারপর ধরেন এখানে আপনার কোন ফ্রেন্ডকে আপনি কি করবেন, এখান থেকে এই থ্রি ডট মেনুতে ক্লিক করলে আপনার করতে পারেন। কিরকম বিষয়টা, যেমন আমি ধরেন এখানে কাছে শহীদুজ্জামান কি লেখা আছে বাচ্চু, আমি এই ফ্রেন্ডকে কি করবো, এখানে এই থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। করার পর এখানে 4টা অপশন দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে এই ফ্রেন্ডকে এনে কি করতে পারেন, আনফ্রেন্ড শহীদুজ্জামান। আপনি চান যে এই ফ্রেন্ডকে এখান থেকে কি করবেন, আনফ্রেন্ড করে দিবেন, মানে এই ফ্রেন্ডকে আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্ট থেকে বা প্রোফাইল থেকে আপনি রিমুভ করে দিবেন। তাহলে লেখা আছে রিমুভ শহীদুজ্জামান। তাহলে আপনার আনফ্রেন্ড করলে এই ফ্রেন্ড দেখা গেছে আপনার অ্যাকাউন্ট থেকে বা প্রোফাইল থেকে কি হয়ে যাবে, আপনার রিমুভ হয়ে যাবে এখান থেকে। আচ্ছা, তারপর এখানে কি দেওয়া আছে, ব্লক শহীদুজ্জামান। তাহলে ব্লক শহীদুজ্জামান আপনি ইচ্ছা করলে কি আপনার এই কোনো ফ্রেন্ডকে, যেমন শহীদুজ্জামান বাচ্চাকে ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, এখান থেকে ব্লক করতে পারেন। তা ব্লক করলে কি হবে, এই যে লেখা আছে শহীদুজ্জামান উড নট বি এবল টু সি ইউ অর কন্ট্যাক্ট ইউ অন ফেসবুক,
তাহলে আপনি ব্লক করে দিলে সে আপনার কোনো কিছু দেখা গেছে কি এখান থেকে দেখতে পারবে না, পাশাপাশি দেখা গেছে আপনার সাথে সে কি কন্ট্যাক্ট করতে পারবে না। মানে এই বিষয়গুলো হয়ে যাবে আপনি যদি ব্লক করে দেন, তাহলে এখান থেকে আপনি চাইলে ব্লক করতে পারেন। তারপরে কি দেওয়া আছে আনফলো শহীদুজ্জামান, তাহলে এখন যদি আপনি তাকে আনফলো করে দেন তাহলে কি হয়ে যাবে, এই যে লেখা আছে স্টপ সিং পোস্ট বাট স্টে ফ্রেন্ড, দেখা গেছে আপনার সে ফ্রেন্ড লিস্টে ঠিকই থাকবে কিন্তু কি করতে পারবে না, আপনি যদি কোনো পোস্ট দেন, আপনার প্রোফাইলে কোনো পোস্ট দিলে আপনার সেই পোস্টটা সে এখান থেকে দেখতে পারবেন আপনার প্রোফাইল থেকে, মানে এটা সে করতে পারবে না যদি আপনি তাকে আনফলো করে দেন সেক্ষেত্রে। আচ্ছা, তারপরে এখানে গেছে মেসেজ শহীদুজ্জামান, তাহলে এখান থেকে কি করতে পারেন, আপনি যদি মনে করেন যে আপনার এই ফ্রেন্ডকে আপনি কোনো মেসেজ দিবেন, তাহলে এই অপশন থেকে ইচ্ছে করলে আপনার মেসেজ আপনি তার সাথে কি করতে পারেন, মানে মেসেজের বিষয়টা তার করতে পারেন। তাহলে এখান থেকে এই চারটা অপশন আছে, আপনার যেটা প্রয়োজন সেটা ইচ্ছে করলে আপনি এখান থেকে আপনি এই থ্রি ডট মেনুতে ক্লিক করে এই কাজগুলো করতে পারেন। তাহলে আমাদের এই ফ্রেন্ড লিস্টের বিষয়গুলো এখান থেকে দেখলাম, দেখার পর দেখা গেছে আমরা এখান থেকে বলছি যে ফ্রেন্ডকে আপনি এখান থেকে কি করতে চান এই বিষয়গুলো করতে পারেন। তারপরে সার্চ করে আপনার কোন ফ্রেন্ডকে আপনি স্পেসিফিক কোন ফ্রেন্ডকে সার্চ করে খুঁজে বের করতে পারেন। তাহলে এই আমাদের এখানকার এই যে ফ্রেন্ডের বিষয়টা। তারপরে এখন আমরা ব্যাকে যাই, আমরা এখান থেকে ব্যাকে গেলাম, বাস ব্যাকে আসার পরে এখন আমাদের এখন অল ফ্রেন্ডের পরে কি দেওয়া আছে বার্থডে। তাহলে এখন আমরা এই বার্থডে অপশনে ক্লিক করলাম, তাহলে বার্থডে অপশনে ক্লিক করার পরে বাস এখন আমাদেরকে বার্থডে অপশনটা চলে আসলো। তাহলে এখন এই অপশন থেকে আমরা কি দেখতে পারি যে আমাদের কোন ফ্রেন্ডের দেখা গেছে বার্থডে যে অপশনগুলো আমরা দেখতে পারি, যেমন আজকে যে টুডে আজকের বার্থডে আমাদের যে ফ্রেন্ডের তাদের এখানে এই যে নেমগুলো চলে আসছে। এখন আপনি ইচ্ছা করে তাদেরকে এখান থেকে আপনি উইশ করতে পারেন আপনার বার্থডে বিষয়ে, এই যে রাইট অন হিজ টাইমলাইন, আপনার তাদের টাইমলাইনে এখানে কিছু আপনি লিখতে পারেন, এই যে এখানে কিছু লেখার অপশন দিচ্ছে, চাইলে এখানে আপনার ফ্রেন্ডকে আজকে তাদেরকে বার্থডে আজকে যাদের তাদেরকে এখান থেকে আপনি উইশ করতে পারেন আপনি এখানে তাদের টাইমলাইনে কিছু লেখার মাধ্যমে। আচ্ছা, তারপরে তো আপনি এখানে আজকের আগে আপনার নিচ দিকে যায় যেমন রিসেন্ট বার্থডে যেগুলো আছে আপনার ফ্রেন্ড আপনি দেখতে পারেন। তারপর আমরা আরো নিচ দিকে আসি, তো আরো নিচ দিকে আসলে আপনার আপকামিং যে বার্থডে গুলো আসতেছে আপনার ফ্রেন্ডের সেগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। আপনার আরো নিচে যান, তো নিচে গেলে এখানে দেখা গেছে এই যে ফ্রেন্ড আপনার এখানে দেখা গেছে কি ফেব্রুয়ারি, দেখা গেছে এখানে আপনার যে ফেব্রুয়ারিতে মাসে আপনার ধরেন যে এই যে কতজন আপনার এখানে ফ্রেন্ডের আপনার বার্থডে সেই বিষয়গুলো আপনার এখান থেকে দেখতে পারেন, মানে অ্যাটলিস্ট আপনার বার্থডে টোটাল বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার এই প্রোফাইলে। আচ্ছা, তারপর এখানে আমাদের লাস্টে কি দেওয়া আছে কাস্টম লিস্ট, আমরা এখন এই যে কাস্টম লিস্টে ক্লিক করলাম। বাস কাস্টম লিস্ট থেকে কি করতে পারেন, আপনার এখান থেকে যে ক্লোজ ফ্রেন্ড আপনি যদি চান যে আপনার এই জায়গা আছে প্রোফাইল থেকে আপনি কি করবেন, আপনার কোনো ফ্রেন্ডকে আপনার ক্লোজ ফ্রেন্ড হিসেবে করবেন, তাহলে ক্লোজ ফ্রেন্ডে ক্লিক করলেন, করার পর আপনি এখান থেকে যে অ্যাড ফ্রেন্ডে এই যে এখানে আছে অ্যাড রিমুভ, অথবা আপনি এই যে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করলেন, করার পরে দেখা গেছে আপনার এখান থেকে আপনার কোন ফ্রেন্ডকে আপনি এখানে দেখা গেছে ক্লোজ ফ্রেন্ড হিসেবে আপনি সেভ করবেন, তাহলে আপনি এখান থেকে সার্চ করবেন ফ্রেন্ডের নাম দিয়ে সার্চ করে করতে পারেন, অথবা যেখানে যেগুলো দেওয়া আছে আপনি যেখান থেকে কোনো ফ্রেন্ড করতে চান তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনার সেভ চেঞ্জে ক্লিক করলে আপনি যা কোনো সিলেক্ট করবেন, করার পর সেভ চেঞ্জে ক্লিক করলে আপনার ওই ফ্রেন্ডগুলো আপনার এখানে কি হয়ে যাবে আপনার সাথে ক্লোজ ফ্রেন্ড হিসেবে আপনার প্রোফাইলে তারা অ্যাড হয়ে যাবে, তাহলে আপনি এবার ক্লোজ ফ্রেন্ড আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, ক্লোজ ফ্রেন্ডের পরে এখন আমরা কি করি, আমরা ধরুন ক্লোজ করলাম, বাস করার পরে এখান থেকে আমাদের এই ক্লোজ ফ্রেন্ডের পরে এখানে আমাদের আরেকটা বিষয় কি আছে লাস্টে আমাদের ক্রিয়েট লিস্ট, আমরা ক্রিয়েট লিস্টে ক্লিক করলাম, তাহলে এখান থেকে কি করতে পারি এই যে ক্রিয়েট এ লিস্ট অফ পিপল সো ইউ ক্যান ইজিলি শেয়ার উইথ দেম অ্যান্ড সি দেয়ার আপডেট ইন ওয়ান প্লেস, তাহলে এখানে কি করতে পারেন আপনি আপনার পিপলদের একটা লিস্ট তৈরি করতে পারেন, তারা পারে ইজিলি শেয়ার করতে তাদের যে আপডেটের যে বিষয়গুলো আছে একটা প্লেস থেকে তারা কি করতে পারবে শেয়ার করতে পারবে। যদি আপনি একটা লিস্ট তৈরি করেন সেই ক্ষেত্রে, তা লিস্ট তৈরি করতে গেলে এখানে আপনার একটা লিস্টের নেম দিবেন, যেখানে ধরুন আপনার একটা নাম দিলাম, পিপি দিয়ে নাম দেওয়ার পর আমরা কনফার্ম করি, বাস কনফার্ম করার পরে আমাদের এখানে একটা লিস্ট তৈরি হয়ে গেল। এখন এই লিস্টের ভিতরে আপনারা কি করতে পারেন, আপনাদের এখান থেকে আমরা এই যে অ্যাড ফ্রেন্ডে গেলেন, যার পরে আপনারা দেখা গেছে কি করতে পারেন, আপনারা এখান থেকে কোন কোন ফ্রেন্ডকে আপনারা দেখা গেছে লিস্টে রাখবেন সেই ফ্রেন্ড থেকে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন, করার পর এখানে ধরেন আপনারা কি করেন এই সেভ চেঞ্জে দিলে এই ফ্রেন্ডগুলো দেখা গেছে কি হয়ে যাবে আপনার এই লিস্টের মধ্যে চলে আসবে, এই লিস্টের মধ্যে এই ফ্রেন্ডগুলো চলে আসবে, যে নামটা দিয়েছেন এখানে চলে আসবে, আসার পরে দেখা গেছে কি করতে পারেন এই ফ্রেন্ডগুলো দেখা গেছে কি এখানে এই লিস্টের মধ্যে চলে আসবে, আসলে দেখা গেছে কি হবে এখান থেকে যেই ফ্রেন্ডগুলোকে আপনি এখানে লিস্টের মধ্যে অ্যাড করলেন তারা দেখা গেছে কি করে এখানে যদি কোনো বিষয় শেয়ার করে তখন এই লিস্টের ভিতরে যতজন ফ্রেন্ড আছে তারা সবাই এই বিষয়গুলো এখানে কি করতে পারবে দেখতে পারবে, মানে তারা এই লিস্টের ভিতরে যতজন ফ্রেন্ড থাকবে তারা যে কোনো কিছু শেয়ার করবে না কেন তারা এই কি করতে পারবে এই লিস্টের ভিতরে সবাই এই বিষয়গুলো এখান থেকে দেখতে পারবে। তাহলে এই আমাদের এখানে যে কাস্টম লিস্ট তৈরি করার বিষয়গুলো, মানে আপনার কাস্টম লিস্টে আপনার একটা নেম দিয়ে আপনাদের যেসব ফ্রেন্ডগুলোকে আপনাদের এখানে একটা ধরেন একটা গ্রুপিং এর মতো একটা বিষয় আপনারা এখানে কি করবেন এই ফ্রেন্ডগুলোকে আপনারা সিলেক্ট করে আপনারা এখানে বিষয়গুলো ধরেন যে আপনারা কাস্টম একটা লিস্ট তৈরি করেন ফ্রেন্ডের, করার পর এখন যেই ফ্রেন্ডে আপনারা যেটা শেয়ার করেন না কেন সেই বিষয়গুলো ধরেন জায়গায় আপনার প্রত্যেক ফ্রেন্ডে দেখতে পারবে। দেখা গেছে এই বিষয়টা এখানে মূলত এইভাবে কাস্টম লিস্টের বিষয়টা এইভাবে কাজ করে। তাহলে যেখান থেকে আমরা আবার ব্যাকে গেলাম, যার পরে তাহলে এখান থেকে আমরা কি করলাম এখান থেকে আমাদের যে ফ্রেন্ডসের এই যে টোটাল বিষয়গুলো বললাম, তাহলে এখান থেকে কি করতে পারেন আপনার ফেসবুকের আপনার যে অ্যাকাউন্ট প্রোফাইল থেকে দেখা গেছে আমাদের ফ্রেন্ডসের যে টোটাল বিষয়গুলো আমরা কি করতে পারি
আমাদের যেভাবে প্রয়োজন মানে আমার সেইভাবে ইচ্ছা করলে এই বিষয়গুলো এখান থেকে কি করতে পারি, আমরা ইউজ করতে পারি বা কাজ করতে পারি। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক প্রোফাইল ফ্রেন্ডস, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।